ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রাইমারির নতুন টেট পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা অপেক্ষা করে আছেন যে এই টেট পরীক্ষা কবে হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। তাই আমার কর্তব্যের মধ্যেই রয়েছে যে টেট পরীক্ষা কবে হতে পারে এ বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখেছেন যে 2022 ও 2023 সালে প্রাইমারির নতুন টেট পরীক্ষা হলেও 2024 ও 25-এ কিন্তু কোনো টেট পরীক্ষা হয়নি। যদিও আমাদের পর্ষদ সভাপতি গৌতম পালবাবু শপথ নেওয়ার পরপরই বলেছিলেন যে প্রতি বছর টেট পরীক্ষা নেব, কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি। তবে এখন প্রশ্ন হলো যে 2026-এ কি নতুন টেট পরীক্ষা হবে প্রাইমারির জন্য? এ বিষয়ে আপনাদের দুটি কথা বলবো। একটি তো বিধানসভা ভোট রয়েছে, এই প্রসঙ্গে আসছি পরে। কিন্তু দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে যে সমস্ত শিক্ষকরা কর্মরত অবস্থায় রয়েছেন, যারা টেট পরীক্ষা দেননি, তাদেরকেও নতুন করে টেট পরীক্ষা দিতে হবে। এ নিয়ে কিন্তু প্রচুর আলোচনা, কন্ট্রোভার্সি এগুলো হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এ নিয়ে অনেক শিক্ষক ধন্দে রয়েছেন এবং কি কেউ কেউ টেটের জন্য প্রিপারেশনও শুরু করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এ বিষয়ে আপনারা অনেকেই অবগত। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে যদি কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু সেখানে ফ্রেশাররাও সুযোগ পাবে। হ্যাঁ বন্ধুরা, টেট পরীক্ষা সবার জন্যই হবে। সেই পরীক্ষা শুধুমাত্র কর্মরত শিক্ষকদের জন্য আলাদা করে হবে না। আর সেটা 26-এই নিতে হবে। এটা গেল এক প্রস্ত বিষয়। আর প্রথম যে কথাটি বলেছিলাম যে বিধানসভা ভোট, বিধানসভা ভোটে যদি ভোটের ফলাফল বর্তমান সরকারের বিপক্ষে চলে যায়, অর্থাৎ যদি সিট সংখ্যাও কমে আসে, তাহলে কিন্তু টেট পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা জোরালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান সরকার ভোটের উপর নির্ভর করেই সবকিছু করে, সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। তাই যদি বিধানসভা ভোটের ফল যদি খারাপ হয় বা সিট সংখ্যা কমে আসে, তাহলেও কিন্তু 2026-এ নতুন টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর টেট হওয়ার পিছনে তৃতীয় যদি কারণ বলতে হয়, তাহলে সেটা বলবো যে যেহেতু গত 2 বছরে প্রাইমারির নতুন কোনো টেট পরীক্ষা হয়নি, তাই আগামীতে টেট পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে টেট মানেই চাকরি নয়। তাই যত টেট পাস প্রার্থীরা বেরিয়ে আসবেন, তত ইন্টারভিউয়ের মাধ্যমে সত্যিকারের যোগ্য ও ভালো শিক্ষক বেছে নেওয়ার একটি সুযোগ থাকবে পর্ষদের হাতে। তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন নতুন টেট পরীক্ষার জন্য, তাদেরকে বলবো যে আপনাদের প্রিপারেশনটা চালিয়ে যান, কোনোভাবেই বন্ধ করবেন না বন্ধুরা। কারণ পরীক্ষা সরকারকে নিতেই হবে। তো এই ছিল আজকের খবর। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।